আমার তো জুতার মালা দেয় নাই গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য 1 সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি? আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাহেবকে অপমানের বা লাঞ্ছনা করার যে ভিডিওটা ফেসবুকে প্রচার হয়, এটা আমিও দেখেছি আপনাদের সাথে সাথে। এটা দেখার পরে আমরা এখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটাকে আমরা খুব জোরালো ভাবে নিয়েই আসামিদের শনাক্ত করার চেষ্টা করি, এবং ওই ভিডিওর যে সমস্ত চেহারাগুলি বা ছবিগুলি আসে সেইখান থেকে আমরা শনাক্ত করে আপাতত আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। বাইকে তো নামি এমনি আমার ঠাত দিল, তা আমি তো সাদা মনের মানুষ। আমি গেলাম, কিরে বাবা আমার কেন ডাকলে? রে সারার বেলা, তোর মুক্তিযোদ্ধা শক্তিযোদ্ধা, তোকে একটা জব করুন। আমি করি বাবা তুই কেন এরকম করতেছ? 9 বছর তো আমি বাড়ি ঘরে নাই, 9 বছর তো আমি বাড়ি ঘরে নাই। আমি তারে পানিতে আগে শুবাইল। তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না, আমি শরীর অসুস্থ। তো কয় এই সারারে শোয়া। তখন আমাদের কিল ঘুষি নেওয়ার সময় দিছে, এবং সেখানে শোয়াইবার পরে আমার লাঠি দেওয়া শুরু করলো। তখন একটা ছুরি বাইর কর, ছুরির ভিডিও আপনারা এখনো পান নাই। এটা সরাসরি জামাত শিবিরের ক্যাডার মোহাম্মদ আবুল হাসান মজুমদার, পিতা মৃত আব্দুল বারী কর্ম করার জন্য ওহিদুর রহমান, এবং আরো 2 জন আছে, তাদের সাথে 10-15 জন। আপনারা ছিল জামাত শিবিরের ক্যাডার। আবুল হাসান বহু লোকের জীবনে মান সম্মান নষ্ট করছে। চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় জামাতকে জড়িয়ে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজ পোর্টালে জামাতকে জড়িয়ে যে সংবাদ প্রচার হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের কাউকে অপমানজনিত কার্যক্রমের সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই, এবং কেউ আইন হাতে তুলে নেক, জামাত ইসলামী এটাকে সমর্থন করে না। এই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সেটাকে তদন্ত করুন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। তবে আমরা এটা জানতে পেরেছি যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং তার নিজ দলীয় রাজনৈতিক কর্মী হত্যা সহকারে অনেক মামলার আসামি এবং তাদের ব্যক্তিগত বিরোধ রয়েছে। সেই কারণে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা জানি না। যারা এই ঘটনার সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমরা এ ধরনের নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। 150 টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপতে আবার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে শোয়াই যা, আমারে বুঝাইছে, আমার মাথা এভাবে বুঝিয়ে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটা হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে ইসলামে টিপ দে আর স্বাক্ষর দে, আমি আমার জীবন তোরা আমার জব করে দে, আমি কিন্তু ইসলামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। প্রতি 5টার আগে যাইতে বাবা, আমি ইজ্জতের ভয় আমি 5টার আগে চলে এসেছি। এখন 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম,
সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে, আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় 2,50,050 জন মুক্তিযোদ্ধার গলায় যারা ভাতা পায়,